আজকে বিপিএল এর কোনো খেলা নেই এবং এই মুহূর্তে যেটা হওয়ার কথা ছিল, অসংখ্য যারা স্পেকটেটরস রয়েছেন, সাপোর্টার্স রয়েছেন, তাদের এখানটায় আসার কথা ছিল, তারা কেউ নেই। কিছু মানুষ এসেছিলেন, তারাও চলে গেছেন। বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। শোকের আবহ সিলেটে বিপিএল এর খেলা বন্ধ করা হয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার, বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার অথবা ক্রিকেটাররা যাদেরকে নিয়ে অনেক ধরনের আলোচনা বিভিন্ন সময় হয়েছে পলিটিক্যাল কারণে, বেগম খালেদা জিয়া, বিএনপির সবচেয়ে বড় প্রতিপক্ষ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, কিংবা আজকে যাদের সাথে সম্পর্ক টানাপোড়েন, পুরো বাংলাদেশের মানুষ একটা জায়গায় একমত হয়েছে। বাংলাদেশের আপোষহীন এক নেত্রী, গণতন্ত্রকে নিয়ে আসলে যে মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করেছেন, সেই মানুষটা পৃথিবী ছেড়ে চলে গেছেন। সাকিব মাশরাফি, আমি স্পোর্টসের লোক, এবং সাকিব মাশরাফির এই পোস্ট, এই আলোচনা একটা ব্যাপারকে খুব ভালোভাবে ইন্ডিকেট করে। এই মুহূর্তে বাংলাদেশ যেই অবস্থায় রয়েছে রাষ্ট্র হিসেবে, সেখান থেকে উত্তরণের জন্য হয়তো এভার কেয়ার হসপিটালে শুয়ে থাকা, অজ্ঞান হয়ে থাকা চিকিৎসারত খালেদা জিয়ারও অনেক বেশি দরকার ছিল। তিনি এখন আমাদের মাঝে নেই। আমাদের ছোটবেলাটা যদি চিন্তা করেন, মানে এই আলোচনাটা করতে গিয়ে কিছুটা নস্টালজিক হতেই হচ্ছে। ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত বা এই পর্যন্ত আমরা যারা এসেছি, আমাদের আশপাশের প্রজন্ম বড়ই হয়েছে হাসিনা, খালেদা, আওয়ামী লীগ, বিএনপি এরকম আলোচনা দেখে। নির্বাচন, কারচুপি, কেউ কাউকে মানে না, সংসদে ওয়াকআউট, হরতাল, ক্ষমতায় থাকলে একদল একরকম, বিরোধী দলে থাকলে আরেক রকম, এই পুরো কালচার দেখে। বাংলাদেশের গণতন্ত্রের সৌন্দর্য যদি হয় হাসিনা, খালেদা, আওয়ামী লীগ, বিএনপি এবং এই মানুষগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টদের একজন যদি হন খালেদা জিয়া, তিনি এই মুহূর্তে নেই আমাদের মাঝে। আমাদের শৈশব, কৈশোর কিংবা পরিণত বয়সে যে মানুষগুলো আমাদের উপর সবচেয়ে বেশি ইম্প্যাক্ট রেখেছিল, সেই বেগম খালেদা জিয়া এখন আমাদের মধ্যে নেই। সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, যে বাংলাদেশ আওয়ামী লীগ, যে দল নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা রয়েছে এবং সেটা খুবই যৌক্তিক, তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে যখন বলেন যে খালেদা জিয়ার চলে যাওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অপূরণীয় ক্ষতি, যে সাকিব আল হাসানকে নিয়ে এত সমালোচনা করা হয়, সেই তিনি যখন ঘুম থেকে উঠে, যেহেতু তার সময় বাংলাদেশের সময় এক সময় না, স্ট্যাটাসটা দেন